ঊর্ধ্বগতির দ্রব্যমূল্য এবং চাঁদাবাজের খেসারত সাধারণ জনগণকে দিতে হয়েছে, আজকে যৌবনেমা শিশুকেও দিতে হয়েছে। বাজারে যখন পণ্য কিনতে গিয়েছেন, যেটার কেজি 10 টাকা হওয়ার কথা সেটা কিনতে হয়েছে আপনাকে 70 টাকায়, কারণ তারা কথা দিয়েছিল 10 টাকা কেজি করে চাল খাওয়াবে। আপনারা 15.5 বছর তো 10 টাকা কেজি করে চাল খেয়েছেন, তাই না? কেউ খান নাই। এটি ছিল নির্জলা মিথ্যা এবং ধোঁকা। গরিব অসহায় মানুষের ভোটকে পুঁজি করার জন্য ধোঁকা দেওয়া হয়েছিল। এরকম ধোঁকাবাজরা যুগে যুগে নতুন নতুন পোশাক গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে সামনে আসবে, এটাই স্বাভাবিক। মর্যাদাপূর্ণ আসন। এই অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন ছিল না। আমার মা, আমার বোন, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে ঘর থেকে বের হওয়ার সময় দূর করে তাদেরও বুক কাঁপতো, আমাদেরও বুক কাঁপতো। তারা সম্মান এবং ইজ্জত নিয়ে করে ফিরতে পারবেন কিনা, তারা একটুখানি নিরাপত্তা পাবেন কিনা। করে থাকলে খুন, বাইরে গেলে গুম। এই ছিল বাংলাদেশের চিত্র। আমরা তো দল হিসাবে দারুণ নিদারুণ মজলুম ছিলাম, সেই কাহিনী নাই বললাম। আপনারা সব জানেন, এগুলার জীবন্ত সাক্ষী আপনারা। ফিরে আসো, সিন্ডিকেট করা লোকগুলো আবার ফিরে আসো, দুর্নীতিবাজরা ফিরে আসো, যারা রাষ্ট্রের মালিক বনে যায় তারা ফিরে আসো। নিশ্চয়ই আপনারা চান না। এখানে মা বোনেরা এসেছেন। এমনি এমনি জুলাই সফল হয় নাই। এই জুলাই সফলে বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থন ছিল। 20 তারিখ জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের উপর যখন হাতুড়ি পিটা, মুখের পিটা, লাঠি পেটা করা হয়েছিল, বাংলাদেশের প্রত্যেকটি জনপদের সমস্ত মানুষ এবং মায়ের জাতি ফুঁসে উঠেছিল। তার 15 তারিখ রংপুর থেকে আগুন জ্বলে উঠেছিল। বিপ্লবের প্রতীক আবু সাইদ, সে বলেছিল হয় আমাকে আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। তার আস্থা ছিল, বিশ্বাস ছিল। প্রত্যেকটি অস্ত্র এবং গুলি জনগণের টাকায় কেনা। আমি কোনো অন্যায় দাবি নিয়ে রাস্তায় আসিনি। কাজেই পুলিশ তো আমারই দেশে, কারো ভাই, কারো বাবা, কারো সন্তান, সে নিশ্চয়ই আমার মুখে গুলি করবে না। 1, 2, 3 তিনটা গুলি পর করে তাকে শেষ করে দেওয়া হলো। মাতানত করেনি। সে বলেছে ভাঙবো কিন্তু মচকাবো না, কারো সামনে মাথা নত করবো না।